প্রতি বছর দক্ষিণ চব্বিশ পরগনার এই পিয়ালিতেই ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলাকে ঘিরেই পালিত হয় এই পিয়ালির রাসমেলা। আর এই মেলাকে দেখতেই দূর দূরান্ত থেকে লাখ লাখ মানুষের ভিড় জমে এই পিয়ালিতে। চলে আসলাম আমাদের পিয়ালি রাসমেলাতে মেলা দেখতে আর তোমাদেরকেও দেখাতে। আমাদের এখানে মেলা কিরকম হয় তোমাদেরকেও দেখাবো, চলো পুরোটা ঘুরে দেখাবো। পিয়ালি এটা শুধু একটা স্টেশনের নাম নয়, এই নামের পিছনেই লুকিয়ে রয়েছে এই স্টেশনের মানুষের আবেগ ও ভালোবাসা। তেমনই হচ্ছে এই পিয়ালির রাসমেলা, আর এই মেলার জন্যই প্রতিটা গ্রামবাসী অপেক্ষা করে থাকে শুধুমাত্র এই দিনটার জন্য। যারা যারা আসবে দেখা আর যে লাভ করতে পারবে মাঝখান থেকে নেমে যাবে, কোনো ব্যাপার না। যেহেতু আমাদের সাথে মা আছে, তোমরা যারা ক্যানিং এর দিক থেকে আসবে তা তোমাদের এই 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দেবে। তা তোমরা চাইলে রেল লাইনের উপর থেকেও যেতে পারো বা ওপারের নিচে সিঁড়ি আছে, সিঁড়ি থেকে নেমে ঘুরে ঘুরেও আসতে পারো। গাইস, আমরা স্টেশন থেকে নিচের দিকে নামবো, নেমে মেলায় যাবো। তোমরা চলে আসো আমাদের এই পিয়ালিতে রাসমেলা দেখতে। কারা কারা এসেছো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা যাক কতটা কি লাইন আছে, চলো তোমাদের দেখাচ্ছি। আর স্টেশন থেকেই এই কিছুটা দূরে হেঁটে গেলেই তোমরা দেখতে পাবে এরকম লাইটিং, আর এই লাইটিং থেকেই সামনেই কিন্তু প্রবেশদ্বার রয়েছে। তো এই মেলা কিন্তু আমরা প্রত্যেকটা বছরই আসি, আর তোমরাও যারা যারা এখনো আসোনি আসো, খুবই সুন্দর। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, এখানে আমার বউ দাঁড়িয়ে আছে। এই মেলা নিয়ে কিন্তু আমাদের অনেক অনেক আবেগ রয়েছে। আমরা প্রত্যেক বছর আসি এই রাসমেলা দেখতে। তোমরাও আসো। এই যে দেখতেই পাচ্ছ আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি, মা ভাই সবাই। তো লাইনটা এবছর বেশি ছিল না, অল্প ছিল, কারণ আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, সন্ধ্যার আগেই চলে এসেছি। তো সেই জন্য। আর এই যে পিছন সাইড থেকে ঢোকায়, এই যে আমরা দেখো ভিতরে প্রবেশ করলাম। রাসমেলা মূলত কৃষ্ণের রাসলীলা তথা কৃষ্ণ ও গোপীদের নৃত্য এবং আনন্দপূর্ণ সান্নিধ্য এর স্মৃতিচারণায় পালিত হয় এই উৎসব। এটি মূলত প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমা রাতেই অনুষ্ঠিত হয়, যেখানে ভক্তরা মন্দিরে গিয়ে দেবতার পূজা অর্চনা করে। আর এই রাসমেলাতে কিন্তু প্রত্যেকটি দেব দেবতাকে জীবন্ত ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়। আর এখানে কিন্তু আসলে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটি দেব দেবতা নড়াচড়া করছে। তো বেশ ভালো এই জিনিসটা আমার। আর এখানে কিন্তু স্বর্গ আর নরক করেছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দেবতা নড়াচড়া করছে, সব কিছু কিন্তু ফুটিয়ে তোলেছে খুব সুন্দরভাবে। আর এবারের থিম হচ্ছে স্বর্গ ও নরক, তাই যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে। ভালো কর্ম করলে স্বর্গে যাবে এবং খারাপ কর্ম করলে নরকে যেতে হবে। নরকে গেলে কিভাবে আপনাকে সাজা পেতে হবে সেটাই এই থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন গরম তেলে ভাজা হচ্ছে, তারপরে আপনাকে কাটা হচ্ছে ছুরি দিয়ে, এরকম বিভিন্ন রকমের সব কিছু তুলে ধরা হয়েছে। তো খুব আর একটু সামনের দিকে এগিয়ে গিয়েই এখানে কিন্তু রাধাকৃষ্ণের সুন্দর একটি বড় মূর্তি রয়েছে, আর পিছনে কিন্তু সখীদের সাথে খেলা সমস্ত রাসলীলাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণকে। ও এর আগে দেখালাম নরক, আর এখন কিন্তু স্বর্গ। আর দেখতেই পাচ্ছ এক সাইডে হচ্ছে নরক আর এপারের সাইডে হচ্ছে স্বর্গ, মানে নরক পেরিয়েই আমরা এখন স্বর্গে আসলাম। আর এই যে এখন স্বর্গটা দেখো তো। নরক ছিলেন। বছরে পদার্পণ করেছে। এই 29তম বছরে আপামর রাসমণি আর এই প্যান্ডেল থেকে বেরিয়েই প্যান্ডেলের সামনে অনেকটা বড় এই মেলার মাঠ জুড়ে কিন্তু এই মেলাটি অনুষ্ঠিত হয়। আর এই যে এখানে বিভিন্ন রকমের রকমারি দোকান বসেছে, আমরা কিন্তু বাইরেই দাঁড়িয়ে রয়েছি এখন। তো এই পর্যন্তই আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওর পার্ট 2 খুবই তাড়াতাড়ি আসছে। পার্ট 2 তে মেলার পুরো ভিডিওটা থাকবে।